এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে সন্ধ্যেবেলা থেকেই তোমাদের সাথে আমি আজকে ব্লগটা শেয়ার করব। তো সকাল থেকে মানে আজকে হচ্ছে সানডে, তো সারাদিন সানডে মানে একটা এক্সট্রা কাজ থাকে। তো সারাদিন আমি এত কাজ করেছি আজকে যে আমি আর ক্যামেরা অন করার সময় পাইনি। তো ফাইনালি এখন সন্ধ্যেবেলা আমি ক্যামেরাটা অন করছি। সন্ধ্যে বলতে এখন 7:30টার মতো বাজে আর কি। তো আমি ক্যামেরাটা অন করছি, দেখতে পাচ্ছি যে ফুল রেডি হয়ে গেছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি। আর রেডি হয়েছি হচ্ছে যাবো রেশমিদের বাড়ি, সেখানে আছে আমাদের একটা গেট টুগেদার। তো সেই রিয়ার ননদ রিয়ার বিয়েতে আমরা সবাই একসাথে হয়েছিলাম, আবার আজকে রেশমিদের বাড়িতে একসাথে হব। তারও একটা খুব সুন্দর কারণ আছে। আজ মানে দাদা আর রেশমির অ্যানিভার্সারি ছিল, 2 উইক হয়ে গেছে, বাট আমরা সবাই একসাথে যেহেতু বসবো, তো টাইমটা সবার আর কি মানে টাইমটা বার করে ওঠা পসিবল হচ্ছিল না, যে সবার একই ডেটে ফ্রি থাকছিল না। তো সেই জন্য ফাইনালি আজকে ডেটটা ফাইনাল করা হয়েছে, যাতে আমরা সবাই একসাথে বসতে পারি। কারণ আমাদের গ্রুপের কোনো একজন মেম্বার যদি মিস থাকে, সেটা আমাদের কাছে ভালো লাগে না। তো আজকে এখন যাচ্ছি রেশমিদের বাড়ি, আর ওর জন্য একটা নিয়ে নিয়েছি গিফট, সেটাও তোমাদেরকে দেখাবো। তো বেশি দেরি না করে চলো বেরিয়ে পড়ি। তো রেশমির জন্য নিয়েছি বেলা ভিটার যে পারফিউম কম্বো সেটটা, সেটাই আমি রেশমির জন্য নিয়েছি। আর এরপরে দেখো আমরা চলে এসেছি রেশমির বাড়িতে, আর এখানে কিন্তু সবাই চলে এসছে। আর এই যে মানে প্রত্যেককে তো তোমরা চেনোই, আগের ভিডিওতে অনেকবার দেখেছো, তো তোমাদেরকে আলাদা করে প্রত্যেককে ইন্ট্রোডিউস করালাম না, কম বেশি প্রত্যেককেই তোমরা চেনো। আর এখানে কিন্তু বাচ্চাগুলো প্রচুর আনন্দ করছিল। আর এই মানে আমাদের গ্রুপটা থেকে আর কি রেশমিদের জন্য একটা কেক এনেছে আর একটা ফটো ফ্রেম এনেছে। খুব সুন্দর হয়েছে ফটো ফ্রেমটা, যেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এখানে বাচ্চাগুলো তো দেখতেই পাচ্ছ চিৎকার চেঁচামেচি আনন্দ প্রচুর হচ্ছে। তো তোমরা একটু অরিজিনাল ভয়েস শোনো, আর তোমাদের ভিডিও দুটো মালা, দুটো মালা বিয়ের জন্মদিন হ্যাঁ এটা কাকে আগে খাওয়ানো হবে? তারপরে তোমাকে। তো এখানে তো এতক্ষণ কেক কাটিং পর্ব চলছিল, আর বাচ্চাগুলো আর কি, ওরা তো অ্যানিভার্সারি অত বোঝে না, ওরা আর কি বলছে যে আজকে আঙ্কেল আর আন্টির হচ্ছে হ্যাপি বার্থডে। তো সেটাই, তারপরে কিন্তু আমরা করে নিলাম একটু ফটোশ্যুট। আর এখানে যেহেতু তোমাদের দাদাভাই নেই, সেজন্য এই ফ্রেমটাতে আমি নেই, এখানে প্রত্যেকের হাজব্যান্ড আর ওয়াইফ ওরা দাঁড়িয়ে ফটো তুলছিল। আর ইনি হচ্ছেন রেশমির শাশুড়ি মা। কাকিমা কিন্তু খুব ভালো, ভীষণ মিশুকে আমরা যতবার গেছি কাকিমা আমাদের সাথে ভীষণ বন্ধুর মতনই আর কি মিশেছে। তো এরপর চলো আর কি যে ফটো ফ্রেমটা ওদেরকে গিফট করা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাই। এই যে রিয়া আর কি ফটো ফ্রেমটা নিয়ে আসছে, তাই এরপর হচ্ছে এটা রেশমিরা খুলবে, তখন তোমরা দেখতে পাবে আর কি যে ফটো ফ্রেমটা কিন্তু খুব 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 সুন্দর হয়েছে। আর এই ভ্লগটা জানো তো বেশ কিছুদিন আগের ভ্লগ, কিন্তু কি বলবো, আমার না মানে এত মানে ভ্লগ এডিট করাতে এত আলসেমি জন্মে গেছে যে আমার ভ্লগ নিয়ে নিয়ে আমি রেখে দিই শ্যুট করে করে, সেটাকে যে প্রপারভাবে এডিট করব সেই এডিটটা কিন্তু আমার করা হয় না। না হলে কিন্তু আমি প্রায় আমি সব কিছুরই ভ্লগ অল্প অল্প ফুটেজ নিয়ে থাকি যে তোমাদের সাথে শেয়ার করব, সে এডিট করা হয় না বলে শেয়ার করাও হয় না। তো অনেক দিন লেটে কিন্তু ভ্লগ আর কি পোস্ট হচ্ছে, তোমরা সেটা অবশ্যই নোটিস করেছো যারা আমার ভ্লগ দেখো। তো এখানে দেখো রেশমি হচ্ছে এটাকে মানে ফটো ফ্রেমটাকে আর কি আস্তে আস্তে খুলছে আর কি। তো দেখতে ওর ফেসটা দেখে তোমরা বুঝতেই পারছো, কিন্তু ভীষণ এক্সাইটেড আর কি। গিফট এইভাবে আনপ্যাক করতে সবারই খুবই ভালো লাগে। এই দেখো এখানে বাচ্চাগুলো আর কি অধীর আগ্রহ দেখছে যে কার কার ফটো আছে, কেমন ফটো আছে না আছে। তো এই দেখো আর কি সবার মোটামুটি ফটো নিয়ে একটা কোলাজ টাইপের বানিয়ে আর কি রেশমি আর দাদাভাইকে আর কি গিফট করা হয়েছে। তো ফটো ফ্রেমটার ফটোগুলো কিন্তু প্রত্যেকটা ফটো মাত্র রেশমিদের বাড়ি থেকে বাড়িতে আসলাম। ওদের বাড়িতে আমি ডিনার করিনি, কারণ আমি একা একা রাত্রিবেলা ফিরবো। তো সমস্ত খাবার রেশমি আমাকে পুরো পার্সেল করে দিয়েছে। তো কী কী মেনুতে ছিল সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো, আগে চেঞ্জ হয়ে একটু ফ্রেশ হয়ে নিই তারপর। তো ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। আর দেখো এখানে প্রথমেই রয়েছে আর কি পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে মিক্সড রাইস,
আর এখানে রয়েছে দেখো মাটন কষা, পুরো ঝাল ঝাল লাল লাল মাটন কষা। আর রেশমি আমাকে স্যালাডটাও প্যাক করে দিয়েছে দেখো। আর এখানে হচ্ছে চাটনি, আর এখানে ছিল তোমার পনির পাসিন্দা আর পনির টিক্কা টাইপের দুটো, আর এখানে হচ্ছে মিষ্টি। তো এই ছিল আজকের মেনু। তো চলো, এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 কিন্তু বেজে গেছে। তো আমি এখন তিতিনের জন্য আর কি প্লেটটা গুছিয়ে নিচ্ছি। তো আগে তিতিনকে খাইয়ে দেব, আর তারপর হচ্ছে আমি খেয়ে নেব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।